সৎ থাকা কি অপরাধ? আমি তো মনে করি মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার সৎ সন্তান। আমরা সেই সম্পদের মালিক। তোমার শ্রেষ্ঠ সম্পত্তি নিয়ে তুমি খুশিতে আটকেন হচ্ছ, কিন্তু তাগারে যে কষ্ট করে দিন যায় সেটা মনে আসে না। পারলে দাও না, জিনিসপত্রের দাম কমায় দাও। তার চোখের সামনে যখন অন্যেরা বাবুগিরি করে বেড়ায় তখন তার কেমন ঠেকে? বাবুগিরি বলো আর যাই বলো, সব কিছু হচ্ছে ঠুনকো। আমি একটা কথা প্রায় বলি, আমাদের ডিপার্টমেন্টের একটা মস্ত বড় অফিসার, তার নামে দেশে বিদেশে দুর্নীতির অনেক দুর্নাম হলো, অনেক অর্থ সম্পদের পাহাড় গুলো তুলল। দুঃখের বিষয় কি জানো? হঠাৎ করে লোকটা মারা গেল। একটা ফুটো পয়সা খরচ করে তার চিকিৎসা করার সময় সুযোগ পাওয়া গেল না। তাহলে তাহলে কি লাভ হলো? এত কলঙ্ক, এত দুর্নাম মাথায় নিয়ে এত অর্থবিত্ত করার? যতদিন সেই অফিসারের কথাটা মানুষ মনে রাখবে, ওই কলঙ্কের কথাটা তাদের স্মৃতিতে ভাসবে। আরে মরতে তো সবাইকে হবে, তাই না? এবার তুমি বলো, কার সম্পদ বড়, আমার নাকি ওই বিরাট অফিসারের? লোকে যখন আমার সৎ সন্তান সম্পর্কে প্রশংসা করে তখন গর্বে আমার বুকটা একেবারে ভরে ওঠে। এবার তুমি বলো, তুমি কোটি টাকা দিয়ে এই সম্পদ কিনতে পারবে লুৎফা? হয়েছে, ওনার সন্তান, কষ্ট করে জোড়াতালি দিয়ে সাওয়াল মিয়া মানুষ করলাম আমি, এখন ওনার সাওয়াল হয়ে যাচ্ছে। পাগল। সারাটা দিন খালি মা মা কি যে করে। বাজান, বাজান, ও বাজান, এই যে বাজান, কৌছে আব্বা, আব্বা কো বাজান, কো আব্বা। দুঃখ করো না ভাবি, আস্তে আস্তে ও সব ভাষা শিখবে, তখনও সবাইকে ডাকা শিখবে, তাই না বাবু? আব্বা কয়ে যে ডাকতে পারে না, তাও রাগ করে। আচ্ছা বোন, কৌছে তুমি আমার 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 সাওয়ালের কি কোনো চিকিৎসা নাই? দুই পায়ে খাড়া হইবার না পারো, মুখ ফুইটা একটু কথা যদি কইবার পারতো। পারবে ভাবি, পারবে, ও পারবে কথা বলতে।